হ্যালো বন্ধুরা, আজ আমাদের দুপুরে রান্না হবে খাসির মাংসের ঝোল। তার জন্য দেখো খাসির মাংস আমি গামলায় রেখেছি, এটাকে ধুয়ে নেব। আর ওইদিকে আলু কেটে রেখেছি, আর এইদিকে পেঁয়াজ কেটে রেখেছি, আর আদা রসুন আমি মিক্সিতে পিষে রেখেছি। এ দেখো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে আলুগুলো তেলের মধ্যে ছাড়ছি। এবার নাড়াচাড়া করে এটাকে লাল করে আমি ভাজবো আলুটাকে। এবার ভাজার পর এক এক করে আলুটাকে আমি তুলে নেব। এবার কড়াইতে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, তেজপাতাটা পুড়ে উঠলে এক এক করে আমি পেঁয়াজটা ওর মধ্যে দেবো। দেখো এদিকে আলু ভাজা বাটিতে আমি তুলে রেখেছি। দেখো পেঁয়াজ আমি কড়াইতে দিলাম, এবার দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, না হলে পেঁয়াজটা গলবে না। দেখো পুরো দিয়ে দিলাম পেঁয়াজ, এবার নাড়াচাড়া দিয়ে এটাকে দেখো অনেকটাই হয়ে গেছে পেঁয়াজটা। এবার আদা রসুন পেস্টটা আমি দিলাম পেঁয়াজের মধ্যে, এটা দিয়েও কষাবো, নাহলে আদা রসুনের গন্ধটা বেরোবে। এটাও দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দিলাম পরিমাণ মতন, এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। কষানোর পর একটু জল লাগলে একটু জলও দেবো ওর মধ্যে। এবার দেখো এটাকে ভালোভাবে কষাবো, মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার টমেটো যে কেটে রেখেছি, এবার টমেটোটাও ওর মধ্যে দেবো। টমেটোটাকে দিয়ে এবার ভালোভাবে আবার কষাবো। কষিয়ে মাংসটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আলুও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। কষিয়ে মাংসটাও গলে যাবে আর আলুটাও গলে যাবে। দেখো এদিকে জলও আমি ফুটাতে দিয়েছি মাংসের মধ্যে দেবো বলে। এ দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। দিয়ে আমার মাংস হয়ে গেছে, আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার নাড়িয়ে নিচ্ছি। আমার মাংস রেডি। কেমন হলো বলো।